কি করেছো তুমি এগুলো? আর যতটুকু আর কি মানে হাতের ধারে পেয়েছি সাজের জিনিস, যেগুলো নিয়ে যাব সব বার করে বসে আছি। এই যে ধরো শ্লোক কদিন আগে ওই কর্নারটায় পড়ে গেল, এই যে কর্নার, এটা হচ্ছে নিচের ঘরের বিছনা, অবস্থাটা দেখো। জানলার পর্দা খুলে এসছে, হাতা বোতল, আমি আর পারি না এই সব কাণ্ড কারখানা শ্লোক করে। মা রাত্রে ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি নর্থ বেঙ্গল। এত দোনা মোনা যাবো কি যাবো না কনফিউশন। আমি কি করে বুঝো তুমি কিনেছো? ফাইনালি এগুলো গোছানো হচ্ছে, জামা কাপড় মানে যেগুলো হাতের ধারে পেয়েছি গোছানো শুরু করছি। ইস্ত্রি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। সোমবার, ঘড়িতে বাজে প্রায় 11:30 কাছাকাছি। ব্লগটা এখন থেকে শুরু করছি। দ্বিতীয়বার চান সেরেছি, আজকের ফের হেনা করেছি। ফের মানে ফের বেশ সুন্দর কালারটা এসছে, বেশ সুন্দর কালার এসছে চুলে এবার। যদিও ন্যাচারাল হেনা করি, তাও যাই হোক, শীতকাল তো হেনা করা যায় না। আর শ্লোক যবে থেকে হয়েছে বা তার আগে থেকেও আমি আর হেনা করতেই পারতাম না, কারণ ঠান্ডা লাগে যায়, হেন তেন অনেক প্রবলেম হয়। যাই হোক, গরমকাল পড়া থেকে আমার অলরেডি 3বার হেনা করা হয়ে গেল। আপাতত একটা নতুন দিন, ভালো দিন শুরু করি। চলো, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে। তাই জন্য সকাল থেকে কোনো ব্লগ করিনি, করা যায় না। রান্না বান্না সেরে তাড়াতাড়ি করে হেনাটা করে নিয়েছি, কারণ শ্লোকের বাবা চলে গেলে ওর চাপ হয়, খুব চাপ হয়ে যায় আমার জন্য। হঠাৎসে হয়ে গেছে, ও সেই থেকে টিভি দেখছে, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল ও টিভি দেখে যাচ্ছে। যাই হোক, এবার ওকে চান টান করাবো। অলরেডি 12:40, হাতে সময় খুব কম। কালকেই মানে তোমাদেরকে বললাম যে আমরা খুব তাড়াতাড়ি নর্থ বেঙ্গল যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, স্টিল এখনও আমাদের ঠিক হয়নি। আমাদের জাস্ট টিকিটটা বুক করা, এখনো শ্লোকের বাবার ছুটির ব্যাপারটা আছে, তারপরে হেন তেন অনেক কিছু আছে। মোটামুটি আজকের রাতে, সোমবার রাতে আমাদের ফাইনাল হবে যে আমরা যাচ্ছি, তো এরকম। কিন্তু টিকিটটা কাটা আছে। যাই হোক, চলো ওকে চান টান করে ফ্রেশ করে দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। হায় রাম, ইস কি করেছো তুমি এগুলো? কি করেছো? ওটা ঠোঁটে দেয়? আমি সত্যি বলছি বাবা, আমি পাগল হয়ে যাব, বিশ্বাস কর বাবা, আমি সত্যি পাগল হয়ে যাব। শ্লোককে রেখে আমি একটু গিয়েছিলাম পার্সেল আনতে। এই পার্সেলটা, এটা খুব একটা এসেন্সিয়াল জিনিস, যেটা আমি এত বছর পর, মানে শ্লোকের 2 বছর হতে যায় আমি কিনলাম। আর যতটুকু আর কি মানে হাতের ধারে পেয়েছি সাজের জিনিস, যেগুলো নিয়ে যাব সব বার করে বসে আছে। উফ, ওকে বলে গেছি কলাটা তুমি খাও, আমি এক্ষুনি যাবো আসবো। কলাটা না খেয়ে যত রাজ্যের আলফাল কাজগুলো করেছে। এটা কি এসছে দেখাই, দাঁড়াও তোমাদের। এই যে ধরো শ্লোক কদিন আগে ওই কর্নারটায় পড়ে গেল, এই যে কর্নারগুলোতেও পড়ে গেল। এই যে আলমারির ধারগুলোই ওর বারবার লাগে, তার জন্য ওটা গার্ড করার জন্য একটা সেভেজ কিনেছি। জানি না কতটুকু কি হেল্পফুল হবে, তাও আমার এটা লাগাতেই হবে, কারণ আমার শ্লোক দিনে রাতে উল্টে পড়ে। ওপরে মোটামুটি সব কমপ্লিট। শ্লোককে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, দিয়ে ব্লগটাকে এডিট করে রেন্ডারে বসে খেতে বসছি। ঘড়িতে বেজে গেছে অলরেডি 1:35। আজকের বৈশাখ মাসের সোমবার। আজকে নিরামিষ খাচ্ছি। সোমবার আমরা নিরামিষ খাই না, খাই বৃহস্পতি আর শনিবার। কিন্তু আজকের দিনটা ভালো, কিছু একটা আছে যেটা আমার এই মুহূর্তে মাথায় এক্সিস্ট করছে না। মা বলেছিল সকালে। যাই হোক, আজকে নিরামিষে কি কি মেনু আছে একটু দেখাই। এই আছে বেগুন ভাজা, আর ঢেঁড়স সর্ষে, আলু পটলের তরকারি, আর টমেটোর চাটনি, সাথে 1 টুকরো পেঁপে ভাতে। এইটা হচ্ছে নিচের ঘরের বিছনা, অবস্থাটা দেখো। জানলার পর্দা খুলে এসছে, হাতা বোতল, আমি আর পারি না এই সব কাণ্ড কারখানা শ্লোক করে। মা রাত্রেটা গোছাই, আমি দুপুরেরটা গোছাই। নিজেদের মানে ধৈর্য শক্তি সত্যি পরীক্ষা। রোজ দিন ইচ অ্যান্ড এভরি ডে। ওকে ঘুমিয়ে পড়ার পর আমি খেয়ে দিয়ে নিয়ে নিজের ঘরে বিছনা গুছিয়ে তবে যাই, কারণ যে কোনো মানুষ সাইডে থেকে সেটা তো রেস্ট নেবে। সেটাও এসে যদি বিছনাটা এরকম দেখে, তাহলে কি বলতে ইচ্ছা করে বলো তো? কিন্তু কিছু করার নেই, বাচ্চা মানুষ করতে গেলে যে কত সহ্য করতে হয়। সোমবার, ঘড়িতে বাজে রাত 10:10 বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসাইডেড হলো যে হ্যাঁ, ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি নর্থ বেঙ্গল।
উফ, এত দোনা মোনা যাবো কি যাবো না কনফিউশন, এই হবে না তাই হবে না, হতে পারে কিনা করে ফাইনালি সিলেক্টেড যাচ্ছি। আজকে তো আপাতত সোমবার, আর কটা ঘন্টা বাকি বেরোতে। এখন ঠিক করছি যে হ্যাঁ আমরা বেরোচ্ছি। উফ, কি টেনশন, কি চাপ। আমি কি করে বুঝবো তুমি কিনেছো? ফাইনালি এগুলো গোছানো হচ্ছে, জামা কাপড় মানে যেগুলো হাতের ধারে পেয়েছি গোছানো শুরু করছি। ইস্ত্রি মানে আয়রন বাকি, অনেক কাজ বাকি। আর এই যারা যেন আমার সাজের ব্যাগ নিয়ে বসে পড়েছে। খুলিস না, আমার যেটুকু বাবা, এই ছেলেটা আবার পাগল করে দেবে। যাওয়ার আগে তুই আমাকে পাগল করে দিচ্ছিস। আজকের হচ্ছে মঙ্গলবার, বিকেলবেলায় আমি ব্লগটাকে শেষ করছি। কালকের আমাদের বাড়িতে প্রায় 9:30 10টা থেকে কারেন্ট ছিল না, অনেকক্ষণ কারেন্ট ছিল না, যার জন্য আমার ব্লগটা শেষ করাও হয়নি আর ব্লগ করাও হয়নি। যাই হোক, আজকের সারাদিন এক ফোঁটা টাইম পাইনি যে ব্লগটাকে শেষ করে এডিট করে বা পোস্ট করব। এই বিকেল 5:30 পৌনে 6টা বাজে, এখন একটু টাইম পেলাম। যাই হোক, টাটা, দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সাথে থাকো, সঙ্গে থাকো। শুভ বিকেল।